ইসলামের ইতিহাসে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যার সাহস, ন্যায়পরায়ণতা এবং ঈমানের দৃঢ়তা শুধু মানুষ নয়, জিন ও শয়তানদের আতঙ্কিত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে যেটাতে তিনি বলেছেন, হে ওমর, তুমি যে পথ দিয়ে চলবে শয়তান সেই পথ ছেড়ে দিবে এবং অন্য পথে চলে যাবে। এই হাদিস থেকেই বোঝা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ঈমান কতটা শক্তিশালী ছিল। এবার আসুন একটি বিশদ ঘটনা জেনে নিই, যেখানে জিনেরা স্বীকার করেছিল যে তারা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখলেই পালিয়ে যায়। একজন সাহাবী গভীর রাতে এক মরুভূমির পথে চলছিলেন। চারপাশে অন্ধকার, নিস্তব্ধ পরিবেশ, কিন্তু কিছুক্ষণ পর তিনি অনুভব করলেন কেউ যেন তার পিছু নিচ্ছে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো কোনো বন্যজন্তু বা ডাকাত হবে, কিন্তু পথ যতই এগোতে থাকলো তার মনে সন্দেহ আরো বাড়তে লাগলো। তিনি থেমে গিয়ে বললেন, তুমি কে? একটি অদৃশ্য কণ্ঠস্বর শোনা গেল, আমি এক জিন। সাহাবী বিস্মিত হলেন কিন্তু ভয় পেলেন না। তিনি বললেন, তুমি তো আমাদের দেখতে পাও, কিন্তু আমরা তোমাকে দেখতে পাই না। তুমি কি আমাদের চেয়ে শক্তিশালী? জিন কিছুক্ষণ নীরব থেকে বলল, আমরা মানুষের থেকে আলাদা, আমাদের ক্ষমতা অনেক, কিন্তু আমাদেরও ভয় আছে। আমরা সবাই এক ব্যক্তিকে সবচেয়ে বেশি ভয় পাই। সাহাবী বললেন, সে কে? জিন বলল, সেই হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর যখন কোনো রাস্তা দিয়ে চলেন, যদি আমরা সেখানে থাকি তবে আমরা ভয় পেয়ে সে রাস্তা ছেড়ে অন্যদিকে পালিয়ে যাই। সাহাবী বিস্মিত হয়ে বললেন, কেন ওমরকে ভয় পাও? জিন বলল, কারণ আল্লাহ তাকে এমন এক শক্তি ও নূর দান করেছেন যা আমাদেরকে পুড়িয়ে ফেলে। তার তাকওয়া ও ঈমান এতই দৃঢ় যে আমরা তার কাছাকাছিও যেতে পারি না। এই ঘটনার পরে একবার এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে জানালো, আমার পরিবারের এক সদস্য হঠাৎ অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। সে কথা বলে এক অদ্ভুত কণ্ঠে, মাঝে মাঝে ভয়ানক শক্তি প্রদর্শন করে এবং আমাদের বলে আমি একজন জিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো। তখন লোকটি ভয় পেয়ে বলল, হে আমিরুল মুমিনিন, আমরা তাকে ধরতেই পারি না। যখনই তার কাছে যায় সে উধাও হয়ে যায় এবং আমাদের আঘাত করতে চায়। হযরত ওমর ইবনুল খাত্তাব কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর হঠাৎ উচ্চস্বরে বললেন, হে জিন, আমি ওমর আল্লাহর নাম নিয়ে আদেশ দিচ্ছি, তুমি যদি সত্যি হও তবে আমার সামনে আসো, আর যদি মিথ্যা হও তবে এখান থেকে দূর হয়ে যাও। ঠিক তখনই সে ব্যক্তির শরীর কেঁপে উঠল এবং সে স্বাভাবিক হয়ে গেল। জিন আর ফিরে আসেনি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর ঈমান এতটাই দৃঢ় ছিল যে আল্লাহ তাকে এমন এক শক্তি দান করেছিলেন যা শুধু মানুষ নয়, জিন ও শয়তানদেরকেও ভয় ধরিয়ে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন, ওমর যদি কোনো রাস্তা দিয়ে হাঁটে তবে শয়তান অন্য রাস্তা দিয়ে চলে যায়। এই ঘটনা থেকে আমরা জানতে পারি, যদি ঈমান শক্তিশালী হয় তবে কোনো অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মানুষকে ভয় পেতেন না, শুধু আল্লাহকে ভয় পেতেন। তাই তিনি এত শক্তিশালী ছিলেন। যে ব্যক্তি আল্লাহর পথে চলে তার সামনে কোনো দুষ্ট শক্তি টিকতে পারে না। ইসলামে বিশ্বাস, আমল ও সাহস থাকলে জিন শয়তান ভয় পায়। প্রিয় দর্শক, আপনি কি কখনো বাস্তবিক পক্ষে জিনের মুখোমুখি হয়েছিলেন? এমন কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।